এই ব্যস্তময় জীবনে নিজেকে এমনভাবে জড়িয়ে রেখেছি যে নিজের যে কিছু শখ আহ্লাদ বা স্বপ্ন থাকে সেটাও কিন্তু কাজের কারণে ভুলে যাই। সেই জন্য আজকে ভাবলাম যে সব কাজকর্ম বিসর্জন দিয়ে নিজের মনটা কি চায় সেটাই একটু শুনবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না বলছি। তো এখন আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে চট্টগ্রাম বিচ। এই সাগর পাড়, বাংলাতে এটাকে বলা হয়, এটা হচ্ছে সাগর পাড়। তো এই জায়গাটা না এত সুন্দর, এত সুন্দর কি বলবো, মানে আমি বারবার শুধু আমার মন খারাপ হলে এই জায়গাটায় আমি চলে আসি। গত বছর আমি এখানে এসেছিলাম, এই বছরও আমি এখানেই এসেছি, কারণ সাগরও আমাকে এমনভাবে টানে। সাগরের কাছে চলে আসলে আমার মনে হয় যে আমার যেন মানে মন প্রাণ সব কিছু হালকা হয়ে যায়। আর যখন সাগরের সামনে দাঁড়াই তখন আমার মনে হয় যে দুই হাত বাড়িয়ে এই সাগর আমাকে ডাকছে। আর মনের মধ্যে যত বিষণ্ণতা, যত খারাপ লাগা, বা আমি কি করি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করি, বা একা একাই কথা বলি। তো যাই হোক, মনটা ভীষণ খারাপ ছিল। এখন এখানে আসাতে না আমার মনটা এখন খুবই মানে আনন্দে উল্লাসে ভরে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহর এত এত সুন্দর নিয়ামত, এত প্রাকৃতিক সৌন্দর্য, এত এত মানে আল্লাহ এত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক, মানে এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যাই হোক, তো আমরা যে একটু এই যে মা মেয়ে তো কিভাবে একটু রেডি হয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখানে যেহেতু এসেছি তো একটু ঘোরাফেরার মধ্যে আমরা একটু শ্যুটও করেছি আপনাদের মাঝে শেয়ার করব বলে। আমার যারা দর্শক আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো প্লিজ ভিডিওর ওই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যদি মনে করেন আমার আজকের ব্লগ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এত ভালো লাগছিল, মানে বলে আর ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে আপনাদের সঙ্গে কিন্তু আমি কোনো রান্না বান্না শেয়ার করব না। আজকে শুধু ঘোরাফেরা, কোথায় গিয়েছি, কি করেছি সেগুলাই শেয়ার করব। তো প্লিজ অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যারা বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু আজকের ব্লগটি অনেক ভালো লাগবে। আসলে আমার ছেলে মেয়ে সাঁতার জানে না, তো সেই জন্য কিন্তু পানিতে আর নামা হয় না। তো সাগর পাড়ে আসলে পানিতে না নামলে, পানিতে পা না ভিজালে, হাত না দিলে কেমন জানি মনে হয় যেন কোনো মানে আত্মাটা কেমন হয়ে থাকে। আমার কাছে পানি তো ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় যখন পানির মধ্যে সাঁতার কাটতাম মানে নিজেকে অন্যরকম লাগতো। এখন না আসলে অনেক কিছু মানে হয় না, মন মানে। তো যাই হোক, আর বিচে কিন্তু মেলা হচ্ছিল। তো বৈশাখী উপলক্ষে এখানে নাগরদোলা, বিভিন্ন রকমের মানে বাচ্চাদের খেলার সুন্দর একটি পরিবেশ ছিল। আর এত সুন্দর জায়গা কি বলবো, এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, এনজয় করতে পারেন, অনেক ভালো লাগবে। যারা আমরা চট্টগ্রামে থাকি তারা কিন্তু এই জায়গাটি অনেক সুন্দর, মানে পরিদর্শনের জন্য খুবই সুন্দর একটি জায়গা। তো শুধু ঘোরাফেরা করলে তো হবে না, তো আমি তো বরাবরই শৌখিন টাইপের মানুষ, কারণ মানে যেটা ভালো লাগে সেটাই নিতে মন চায়। তবে সাগর পাড়ে এসেছি আর ঝিনুকের মালা কিনবো না সেটা তো হয় না। তো এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল যে আমি সবগুলা এখান থেকে কিনে নিয়ে যাই। মানে কি বলবো, আমার কাছে ঝিনুকের জিনিসগুলো এত ভালো লাগে, কি বলবো আমার আপুরা, মানে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে আয়নাটা দেখছেন, আমি কিন্তু এই যে তাড়াহুড়া করতে অনেক কিছু ভুলে যাই। প্রয়োজনীয় কিছু জিনিস আমি কিনেছি, সেগুলো শেয়ার করব।
তো আসলে আয়নাটা নিব আমি ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে আমি যখন বাসায় এসেছি তখন আমার মনে পড়ছিল যে কিরে আমি তো আয়নাটা নেওয়ার কথা ছিল, কেন নিলাম না, মানে ভিডিওর মধ্যে যখন দেখলাম আমার মনে পড়ে গিয়েছিল। তো কি আর করা, পরবর্তীতে কোনো এক সময় গেলে আবার নেওয়া যাবে। আয়নাগুলো না ভীষণ সুন্দর, সাইডে ঝিনুকের কাজ আর মাঝখানে হচ্ছে ছোট্ট একটি মিরর দেওয়া, তো খুবই ভালো লাগছিল। আর এটা ছিল বিকেলবেলা যখন লাইট জ্বলছিল যে, তখন কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো আমার বাচ্চারা যেহেতু বড় হয়ে গিয়েছে ওরা কিন্তু চড়ছিল না, আমরা শুধু ঘোরাফেরা করছিলাম। আর এটা ছিল বিকেলবেলা, তো ঘোরাফেরা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো দেরি হলে গাড়ি পাওয়া যায় না, সেজন্য আমরা বেশি সময় নিইনি, মাত্র 3-3.5 ঘন্টার মতো ছিলাম। আর এই যে একটু মানে এই যে নাস্তা যে করব সেই সময়টুকু আমরা পাচ্ছিলাম না গাড়ির কারণে। তো এখন ঝটপট আমরা বাসার কাছে এসে এই যে একটু ফুচকা খাবো আর হালকা পাতলা নাস্তা করে নিব আমি বাসায়। আমি কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আজকের ব্লগটি কিন্তু ছোট হয়ে গিয়েছে, তো প্লিজ সবাই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রাখবো। এই নাস্তাগুলো অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আর দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।